আছে কথার ইংরেজি নিয়ম 5। এ যে ক্রিয়াপদের সাথে এ বা এ যুক্ত ক্রিয়ার পর আছে কথা বুঝাইলে আছে কথা ইংরেজি অ্যাফার্মেটিভ হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভে সাবজেক্ট আগে সাবজেক্ট যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে সর্বদা সাবজেক্ট আগে সাবজেক্ট থাকবে। আর শুধু ডব্লিউএস কোশ্চেন বেস দিলে ডব্লিউএস প্রশ্নবোধক সেন্টেন্স হবে। তাহলে এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ এই ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ডব্লিউএস প্লাস এন ইন্টারোগেটিভ। তাহলে ডব্লিউএস প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি মনে রাখলেই ইন্টারোগেটিভ একটু দিলে যেমন সাবজেক্টে সাজিকা বসবে। একটি রুল মনে রাখলেই বাকি রুলগুলো সহজে মনে রাখতে পারবে। যেমন নেগেটিভ সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট নাউন হলে এম নট ইজ নট আর নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্রোনাউন হলে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। শুধু একটি মনোযোগ দেখলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন সে মাঠে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং ইন দ্য ফিল্ড। অর্থাৎ যে ভার্বের সাথে ইয়ে বা একার বা ইয়া ইত্যাদি যুক্ত থাকলে যেমন হি ইজ স্ট্যান্ডিং ইন দ্য ফিল্ড, সে কি ঘরে আছে, সাবজেক্ট আগে শুধু এম অথবা ইজ অথবা আর লাগিয়ে দিতে হবে। অর্থাৎ ইজ হি হিডিং ইন দ্য রুম, সে কি ঘরে লুকিয়ে আছে, তারা কোথায় বসে আছে। হোয়ার আর দে সিটিং, লোকটি উঠানে দাঁড়িয়ে নেই। নেগেটিভ সেন্টেন্স দ্য বয় ইজ নট স্ট্যান্ডিং ইন দ্য ইয়ার্ড, রুগীটি কি বিছনায় শুয়ে আছে, শুয়ে নেই। ইজ নট দ্য পেশেন্ট লাইং অন দ্য বেড। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা প্রথমে বুঝবো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো কিছু থাকবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী থাকলে বুঝবো, কোনো বাংলা সেন্টেন্সে কী থাকলে বুঝবো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার ডব্লিউএসে কখন কোথায় কীভাবে কিসে এরকম প্রশ্ন থাকলে বুঝবো এটা ডব্লিউএস। আর নেগেটিভ সেন্টেন্সে সর্বদা না যুক্ত থাকবে। ইন্টারোগেটিভে কী এবং না দুটাই যুক্ত থাকলে বুঝবো এটি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স।